আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তার জন্য প্রথমেই 500 গ্রাম চিকেনকে আদা রসুন আর নুন দিয়ে আমি সাইডে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা একটু ব্রাউনিশ কালার চলে আসে। এই যে গোলাপি কালার হয়েছে এরপরেই ব্রাউন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই এরপরেই আমার আগে থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটা আমি পুরোটা এতে দিয়ে নিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলেই এতে একটু নুন দিয়ে দেবো। এরপর দিয়ে নেবো 2 চা চামচ আদা কুচি এবং 3 চা চামচ রসুন কুচি। এবার আমাদের এই আদা রসুন কুচি আর চিকেনটাকে একসাথে পুরো ভালো করে ফ্রাই করে নিতে হবে। আদা রসুন কুচিটা একটু মনে রাখবেন ভালো করে ফ্রাই করতে হবে, না হলে এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাবে না। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এবার আমি কাঁচা পেঁয়াজ যেটা আগে থেকে কেটে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেবো। তারপরে এটাকে আবার ভালো করে কুক করে নিতে হবে। আমি এখানে চিকেনগুলো লেগ পিস নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে স্বাদটা একটু বেশি ভালো হয়। আপনারা চাইলে বোনলেস হলেও এটা করতে পারেন, তবে ছোট ছোট পিস এরকম লেগ পিসেরই করলে বেশি ভালো টেস্ট হয়। এরপরে দেখুন এটা চিকেন থেকে জল ছেড়ে দিচ্ছে। অলমোস্ট চিকেনটা ফ্রাই হয়েই এসছে, আমাদের 70% কুকিং ডান। এরপরে আমি টমেটো কুচো করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ রেড চিলি পাউডার এর মধ্যে ভালো করে মিশিয়ে আবার এটাকে 5 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। 5 মিনিট কুক হওয়ার পর এই কালারটা কিছুটা এরকম লাগবে। টমেটোটা অনেকটাই গলে এসছে, এবার এটাকে ভালো করে কষাতে হবে। আপনারা চাইলে এখানে টমেটো পিউরিও ইউজ করতে পারেন। আমি যেহেতু এটা কুইক রান্না দেখাচ্ছি তাই আমি একেবারে কুচো করেই নিয়েছি আর পিউরি করিনি। এই স্টেজে আমি এবার আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটাকে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমি এখানে আলুটাকে পছন্দ করি তাই আমি আলু দিয়েছি। আর আলু কুক হতে সময় লাগবে তাই এই স্টেজেই দিয়েছি। এখানে আমি এটাকে ভালো করে এবার ভালো কষিয়ে নেবো চিকেনের সাথে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, আপনারা চাইলে এটা জলও ব্যবহার করতে পারেন। দেখুন আলুটাকে আমার ভালো করে মশলার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে কভার করে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এবার আমি চেক করে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর চিকেনটাও সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের চাইলে সময় কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। এটা গ্যাসের ফ্লেম, ইউটেন্সিল, চিকেনের পিসের উপরও নির্ভর করে কিছুটা। এবার আমার মনে হচ্ছে এটা যেন আরেকটু কিছুক্ষণ হওয়া উচিত। আলুটা ভালো মতোই হয়ে গেছে, চিকেনটাও ভালো মতো হয়ে গেছে। কিছু কিছু আলু একটু শক্ত আছে, তাই এটাকে আমি আবার একটু কভার করে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে আমি আরো 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর আমাদের অলমোস্ট চিকেনও কুক হয়ে গেছে, আলুও কুক হয়ে গেছে। আর দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়েছে। এটাই আমার গ্রেভি হয়ে যাবে। আমাকে এক্সট্রা করে কিন্তু কোনো জল দিতে হয়নি। আপনারা যদি চান 1 কাপ জল দিতে পারেন। আর এই স্টেজেও কিন্তু আপনারা চাইলে একটু কুচো পেঁয়াজ অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কুক করে নেবো। আমাদের চিকেন কিন্তু অলমোস্ট রেডি। চিকেনের গন্ধে কিন্তু একজন কন্টিনিউয়াস পিছন থেকে ডেকেই যাচ্ছে, আপনারা সেটা অ্যাভয়েড করবেন, সরি। চিকেনটা এবার দেখতে খুবই টেম্পটিং লাগছে আর এখন খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। চিকেনটা দেখুন কিরকম জুসি আর একদম টেস্টি হয়ে গেছে। এখানে খুব সুন্দর গন্ধ আসছে চিকেনের। এবারে আমি লঙ্কা দিয়ে নেবো কিছুটা, আমি 2টো কুচো কুচো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে বেশি বা কমও দিতে পারেন। আমাদের চিকেন রেডি সার্ভ করার জন্য। এবার এটাকে খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করবেন, আর যদি ট্রাই করে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।